হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? রক্তবীজ 2 ভারত বাংলাদেশ প্রেক্ষাপটে এক রোমহর্ষক সন্ত্রাস বিরোধী গল্প। নন্দিতা রায় ও শিব প্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি একটি রাজনৈতিক অ্যাকশন থ্রিলার এবং এটি জনপ্রিয় ছবি রক্তবীজ এর সিকুয়েল। প্রথম পর্বের মূল চরিত্রদের নিয়েই এই সিনেমার গল্প এগিয়েছে, তবে এর প্রেক্ষাপট আরও বড়। এবার ষড়যন্ত্রের জাল ভারত এবং বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এবার আসি গল্পের মূল কথায়। সন্ত্রাস দমন অভিযানই এই ছবির মূল বিষয়। প্রাক্তন রাষ্ট্রপতি অনিমেষের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আবর্তিত হয় নতুন ষড়যন্ত্র, যা বানচাল করতে যৌথভাবে কাজ করে ভারতের ডিআইজি পঙ্কজ সিং, আবির চট্টোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের এসপি সংযুক্তা মিমি চক্রবর্তী। গল্পের মূল ভিলেন হিসেবে এবার আরও প্রকটভাবে দেখা যায় মনির আলমকে, যার চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। সমালোচক ও দর্শকদের চোখে রক্তবীজ 2 পজিটিভ দিকসমূহ: শক্তিশালী অ্যাকশন এবং গতিশীলতা। সিনেমাটির চিত্রনাট্যকে ধারালো এবং লক্ষ্যভিত্তিক বলা হয়েছে। গল্পের গতি প্রথম থেকে শেষ পর্যন্ত বজায় থাকে, যা দর্শকদের ধরে রাখতে সাহায্য করে। অঙ্কুশ হাজরার পারফরম্যান্স। ভিলেন মনির আলমের চরিত্রে অঙ্কুশ হাজরার অভিনয় বিশেষ প্রশংসা পেয়েছে। অনেকেই তার অভিনয়কে ক্যারিয়ারের সেরা পারফরম্যান্সগুলির মধ্যে একটি বলে উল্লেখ করেছেন। ক্লাইম্যাক্স। সিনেমার শেষের দৃশ্য দর্শকদের মন জয় করেছে। অনেকের মতে এটি বাংলা সিনেমার অন্যতম সেরা ক্লাইম্যাক্স। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে কিছু কথা বলি। ছবিতে সন্ত্রাসবাদের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশের সম্পর্কের দিকটি তুলে ধরা হয়েছে এবং বার্তা দেওয়া হয়েছে যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম বা দেশ নেই। অন্যান্য অভিনয় বলতে সাপোর্টিং কাস্টে যারা আছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী এবং সীমা বিশ্বাস সহ অন্যান্য অভিনেতাদের অভিনয়ও প্রশংসিত হয়েছে। বিশেষ করে সীমা বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছেন। সিনেমার প্রযোজনার মান নিয়ে একটু কথা বলি। সিনেমাটোগ্রাফি, বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং অ্যাকশন সিকোয়েন্সগুলি যথেষ্ট উঁচু মানের। কিছু নেতিবাচক দিক: প্রথম ভাগের তুলনায় দুর্বল। কিছু দর্শক মনে করেছেন ছবিটি প্রথম পর্ব রক্তবীজ এর মতো গ্রাউন্ডেড বা বাস্তবসম্মত নয়, বরং অ্যাকশন ও মশলার উপর বেশি জোর দিয়েছে, যা এটিকে কিছুটা বলিউড মশালা ধরনের করে তুলেছে। কিছু দৃশ্যের প্রয়োজনীয়তা। কিছু সমালোচক মনে করেছেন বাণিজ্যিক কারণে গল্পে অপ্রয়োজনীয় কমেডি বা আইটেম গান যুক্ত করা হয়েছে, যা মূল থ্রিলারের সঙ্গে ঠিক খাপ খায়নি। মাঝে মাঝে গল্পের কিছু চরিত্র আপাত দৃষ্টিতে খুবই স্পষ্ট কিছু বিপদকে এড়িয়ে গেছে, যা কিছুটা দুর্বল লেগেছে। মোট কথা, রক্তবীজ 2 একটি আকর্ষক অ্যাকশন প্যাক থ্রিলার যা সামাজিক রাজনৈতিক বার্তা এবং আবেগের ভারসাম্য বজায় রেখেছে। ছবিটি মূলত অঙ্কুশ হাজরা এবং আবির চট্টোপাধ্যায়ের অসাধারণ অভিনয় এবং এর রোমহর্ষক ক্লাইম্যাক্সের জন্য মনে থাকবে। যারা এই অকটেন থ্রিলার এবং প্রথম পর্বের চরিত্রদের নিয়ে তৈরি পরবর্তী গল্প দেখতে পছন্দ করেন, তাদের জন্য ছবিটি একটি ভালো বিকল্প হতে পারে। আপনি কি সিনেমাটি দেখতে যাওয়ার কথা ভাবছেন? তাহলে এখনই যে সিনেমা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করুন এবং সঙ্গেই থাকুন আলিম খান রিভিউয়ের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।